তুর্কি ইতিহাসের এক অসাধারণ চরিত্র, একজন নাম যে সাম্রাজ্য শুরু করেছিলেন। তিনি উসমান গাজী, উসমানীয় সালতানাতের প্রতিষ্ঠাতা। চলো ফিরে যাই ৭০০ বছর আগের ইতিহাসে। শৈশব ও বংশ পরিচয়। ১২৫৮ সালে আনাতোলিয়ার সৌগুত নামক স্থানে জন্ম নেন উসমান। তার বাবা ছিলেন এরথুগ্রুল গাজী, কাই গোত্রের নেতা। তুর্কিদের ছোট ছোট গোত্র বাইজান্টাইন শাসকদের বিরুদ্ধে লড়াই করত, আর উসমান ছিলেন তাদের মধ্যে সবচেয়ে দূরদর্শী। উসমানের নেতৃত্ব শুরু। এরতুগ্রুল মারা গেলে গোত্রের নেতৃত্ব নেন উসমান। তিনিই প্রথম নিজেকে ঘোষণা দেন বেই বা নেতা। তার চোখ ছিল স্বাধীন রাষ্ট্র গঠনের দিকে। ছোট ছোট বিজয়ের মাধ্যমে তৈরি করেন এক শক্তিশালী বাহিনী। বিজয় ও সাম্রাজ্যের শুরু। উসমান গাজী বাইজান্টাইনদের বিরুদ্ধে যুদ্ধে নামেন। তিনি দখল করেন ইয়েনি শহর এবং আরও অনেক দুর্গ। তার বিজয় শুরু করে এক নতুন ইতিহাস, যা পরে হয়ে ওঠে বিশাল উসমানীয় সালতানাত। উত্তরাধিকার ও মৃত্যু। ১৩২৬ সালে উসমান গাজী মারা যান, তবে তার রেখে যাওয়া শক্ত ভিতের উপর দাঁড়িয়ে তার ছেলে ওরহান গাজী আরও বিস্তৃত করেন সালতানাত। উসমান গাজীর নামে এই সাম্রাজ্যের নাম রাখা হয় উসমানীয় সালতানাত, যা পরবর্তী ৬০০ বছর রাজত্ব করে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার উপর। উসমান গাজী শুধু একজন যোদ্ধা ছিলেন না, ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা। তার স্বপ্ন আজও ইতিহাসে বেঁচে আছে। ইতিহাস যদি ভালো লাগে তাহলে লাইক দিও, আর এমন আরও গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।